খন্দকের সবাই এবছর মোটরসাইকেল গ্যারেজের দায়িত্বে ছিলাম। মোটরসাইকেলগুলো আসলে এন্ট্রি করা এবং এগুলোতে স্টিকার করা। আর এই যে দেখেন এখানে তারেক স্টিকারগুলো লাগাইতেছে মোটরসাইকেলে। আর হচ্ছে এখানে আমরা চাচাবাতিতে আছি, আমার আব্বা আছে সহ আরও অনেকেই আছে। তো দেখাবো আসলে কি পরিমাণ মোটরসাইকেল যে আসছে, আপনাদেরকে দেখাবো, না দেখলে বিশ্বাস করবেন না। অনেকগুলো মোটরসাইকেল আসছে, মোটরসাইকেলে একদম ঠাসা, মোটরসাইকেলে আসলে ভরপুর। কি অবস্থা? আরে বিশাল বিশাল আমরা গাড়ি রাখবার জায়গা হরতাছি না, না খালি গাড়ি আয় আর যায় কারণে একটু তো শুনতেই পেলেন, হারুন ভাই বললো যে মোটরসাইকেলে জায়গা হইতেছে না, একটা দুইটা যাইতেছে, এই জন্য ঢোকাইতে পারতেছে না, ঢোকানো যাবে না। তার এসে বলতেছে চাচা আমার গলা ভেঙে গেছে, মানে চিল্লা চিল্লি করতে হয় অনেক। ওইদিকে প্যান্ডেলে ওয়াজ চলতেছে, এদিকে গাড়ি আসে, জোরে জোরে কথা বলতে হয়। ইভেন আমার নিজেরও গলা ভেঙে গেছে, ভয়েস ওভার আপনারা হয়তো বুঝতে পারবেন। তো প্রচুর গাড়ি আসছে এক একটা লাইনে, আমার ধারণা হচ্ছে 100-র উপরে গাড়ি। আর এখানে হচ্ছে মোটরসাইকেলের গেট, এই গেটে এতক্ষণ আমি ছিলাম, এখন ছোট ভাই আকাশ রে দিছে, কারণ সন্ধ্যার পর থেকে ছিলাম টানা 10টা পর্যন্ত। হাতে ব্যথা হয়ে গেছে লিখতে লিখতে। এদিকে আমার আব্বা ওইখানে টেবিল নিয়ে বসে লিখতেছে, সন্ধ্যার পর থেকে আমরা আছি, উনি বিকাল থেকে আছে। এদিকে মুশাহিদ আছে এবং হারুন ভাইয়ের ছেলেও আছে। সবাই মিলে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যারা যারা মাহফিলে আসে তাদের মোটরসাইকেলগুলো শৃঙ্খলাবদ্ধ করে আমরা সারিবদ্ধ করে রাখার এবং নিরাপত্তার সাথে তাদের মোটরসাইকেলগুলো রাখা এবং আবার তারা যখন নিতে আসে তখন ফেরত দেওয়ার। সবাই আমাদের জন্য দোয়া করবেন।